গিয়েছিলাম উত্তরা 13 নম্বর সেক্টর আমার বন্ধুর স্কুলে। স্কুল তো কতই আছে, কিন্তু এই স্কুলটির কিছু বিশেষত্ব আছে যেটা আমাকে মুগ্ধ করেছে, আকৃষ্ট করেছে এবং স্কুলটির সম্পর্কে জানতে আমাকে আগ্রহী করেছে। তো গিয়েছিলাম আসলে বন্ধুর সাথে দেখা করতে। দেখা হলো, বন্ধুর সঙ্গে আড্ডা হলো। আর স্কুলটি দেখে এমনিতেই ভালো লাগা শুরু হয়ে যায় যখন স্কুলে গেট দিয়ে ঢুকি। মানে প্রবেশ করার পথেই ভালো লাগা মানে শুরু হয়। নিরবিচ্ছিন্ন একটা জায়গায় স্কুলটা। আর বাচ্চাদেরকে কোনো ধরনের নেগেটিভ চিন্তা বা নেগেটিভ কোনো কিছু শিখতে দেওয়া হয় না। ওদেরকে যতটা সম্ভব পজিটিভ মাইন্ডে জন্য যা কিছু শিক্ষা দেওয়া দরকার তার সবটুকুই আপ্রাণ চেষ্টা থাকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। আর এই সবকিছুর মূলে স্কুলে মূল দায়িত্বে যে আছে আমার বন্ধু সীমা। ও এমনিতেও যথেষ্ট অমায়িক একটা মানুষ এবং তার ব্যক্তিত্বটাও অনেক কি বলবো ভালো। তো সীমার সাথে কথা হলো স্কুল নিয়ে। এত অল্প সময়ে আসলে সবকিছু জানা সম্ভব হয় না, তারপরেও যতটুকু জানতে পেরেছি স্কুলের ব্যবস্থাপনা বা স্কুলের শিক্ষা কার্যক্রম সবকিছু আমার মনে হয় যারা এখনো বাচ্চাকে ভর্তি করেননি তারা স্কুলটিতে ভর্তি করতে পারেন। স্কুলের শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ভালো। আপনার বাচ্চা আর কিছু না হোক পজিটিভ কিছু শিখবে। বাচ্চাদের পরীক্ষার খাতায় কখনো কোনো লাল কালির দাগ পড়ে না এই স্কুলে। এই জিনিসটা সত্যি একটু ভিন্নতা আমার কাছে মনে হয়েছে। তাদেরকে কথা বলা শেখানো, তাদেরকে ভালো কিছু শেখানো, ভালো জিনিস শিক্ষা দেওয়া এই স্কুলে সবকিছুতেই রয়েছে। 13 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 31 নম্বর হাউস, আলোর ধারা স্কুল। স্কুলটির ব্যবস্থাপনায় আছেন আমার বন্ধু সীমা আহমেদ। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই স্কুলে যেও স্কুলের সম্পর্কে জেনে আসতে পারেন। তারপরে আপনারা চিন্তা করতে পারেন আপনাদের বাচ্চাকে এখানে দেওয়ার জন্য। আমার কাছে ভালো লেগেছে। আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে, এখন সেখানে পড়াশোনা করানোর আর স্কুলে দেওয়ার মতন বয়স নেই, না হলে আমি সত্যিই দিতাম। আর স্কুলটিও অনেক নান্দনিক, সুন্দর করে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো হয়েছে। বন্ধু সীমার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা ভালো লাগলো। তারপরে ওর সাথে বসে ব্ল্যাক কফি খেলাম। ভালো লাগার একটা আবেশ নিয়ে চলে এলাম। সবার জন্য ভালোবাসার শুভকামনা রইল।